নিলে ছোটবেলায় পড়ি নাই, মাদ্রাসায় পড়ি নাই, অথবা স্কুলেও পড়ি নাই, অথবা আব্বা পড়তে দিছিল আমি পড়ি নাই হুজুর, 2-4 বার বাইকে যাওয়ার কারণে আমার আর পড়াইছে না। সবই ঠিক আছে, মেনে নিলাম। এরপরে আর বুঝ হওয়ার পরে আর পড়তে হবে না, এই ফয়সালা তোমারে কে দিল? আপনারে। কথা বলেন যে আপনি যেহেতু একবার ছোটবেলায় শিখেন নাই, তাহলে আর মৃত্যু পর্যন্ত শেখার দরকার নাই। কি লেগে শিখলেন না ছোটবেলায়, অতএব এবার অশুদ্ধই চলতে থাকুক মৃত্যু পর্যন্ত। এই সিদ্ধান্ত নেওয়া কেমনে নিল মুসলমান? তাহলে মূল বিষয় হলো, যত মুসলমানের দেখবেন ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম অশুদ্ধ, মূল কারণ কিচ্ছু না। মূল কারণ হলো উনি আখিরাতকে কিছুই মনে করে না। এটার কারণে যে কবরে অসুবিধা হবে এটা উনি মনেই করেন। এর কারণে যে উনি পরকালে কষ্ট পাবে এটা উনি মনেই করেন, মনেই করেন। মন মতো নামাজ, বুড়া মানুষ এমনি ভালো মানুষ, দাড়ি টুপি আছে, নামাজও পড়ে, মসজিদও আইয়ে, কিন্তু খবর নেন সূরা কেরাত টোটাল অশুদ্ধ। অশুদ্ধ যে এটার উপর উনি মাইনা নিছে, উনি আর ঠিক করবে না। সিদ্ধান্ত নিছে, হুজুর দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আছি ও দাদান, মানে ভিজা দান। ভিজা দান চাউল বাইর হয় না, ভিজা দান করলে ঢেকি দিয়া ওটার থেকে কি হয় না, চাউল আলাদা হয় না। তো এটা আমাদের হালাত, এটা খুব বেশি সীমা লঙ্ঘন। 60 বছর পরেও কোরআন শরীফ অশুদ্ধ নিয়ে কবরে গেল, উনি কিন্তু শক্ত পিঠা খাইবে। 60 বছর পরেও উনি ওযু নামাজ ঠিক মতো পড়তে পারে না সুন্নত তরিকা, উনি কিন্তু শক্ত মার খাবেন। এটা মনে রাখবেন। হ্যাঁ, আপনার মন মতো আপনার খামখেয়ালি নামাজ পড়লে হবে না, শুদ্ধ হইতে হবে। আমল শুধু আমল হলে হয় না, আমল সালেহ হইতে হয়। আমলে সালেহ বলে বিশুদ্ধ আমলকে। সালেহ মানেই বিশুদ্ধ হওয়া, সালাহ হওয়া। নেক আমল তখনই নেক আমল যখন বিশুদ্ধ আমল। নেক আমল বলে বিশুদ্ধ আমলকে, বিশুদ্ধ আমলকেই নেক আমল বলে। যেটা বিশুদ্ধ আমল সেটাই নেক আমল, যেটা নেক আমল সেটাই বিশুদ্ধ আমল। ভুল আমল নেক আমল না। ভুল আমল কি আমল না বলেন না কেন? নেক আমল না। এটা জরুরি বুঝা, এটা খুব জরুরি। বাস